ভারত এবারও ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচে চুরি করে ম্যাচটা জিতে যাবে এবং ওয়ার্ল্ড কাপটা ভারতের হাতে থাকবে। বিশ্বকাপে ফাইনালে চুরি করতে পারেনি বলে এবার ওয়ার্ল্ড কাপটা বড় টিম পারেনি, কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে ভারত চুরি করে এই ম্যাচটা জিতে যাবে। এইসব কথাবার্তা চলছে এখন বাংলাদেশে, বা বাংলাদেশ সবাই বলছে ভারতের একটাই কথা, যে ভারত নাকি অল টাইম চুরি করে ম্যাচগুলো জিতে এবং চুরি করে ফাইনালটা এবার জিতে যাবে। তবে একটা কথা বলতে চাই, বড় ম্যাপে বড় বড় দলে ভারতের বড় দলটা সেই দলটাকে চুরি করে খেলছিল। যদি চুরি করে খেলার হতো তাহলে সব ম্যাচগুলো চুরি করতো ভাই। ফাইনাল ম্যাচটা কেন ছাড়বে? ফাইনাল ম্যাচটা তো বেশি করে চুরি করা উচিত ওখানে। সেখানে ছাড়লো কেন? এখানে হারলো কেন? এই কথাবার্তাগুলো শুধু ওরাই বলে যারা শুধু ভারত বিরোধী, শুধুমাত্র ভারত বিরোধী। ভারতের যে কতটা ভালো কাজ করছে, ভালো খেলছে, কতটা উন্নতি করছে, সেই সব নিয়ে কথা বলছে না। শুধুমাত্র ভারতের নেগেটিভিটি, যেগুলো মানে কিভাবে ছড়ানো যায়, মানে বাজে কথা বলা যায়, কিভাবে এদের বিরোধিতা করা যায়, সেইভাবে মন মানসিকতা হয়ে গেছে। মানে কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক সেটা কিন্তু দেখে না। শুধুমাত্র একটাই কথা, ভারতের বিরুদ্ধে মানে আমাদের কথা বলতে হবে, এইসব কথাবার্তা। তবে যে ভারতীয় প্লেয়াররা অত ভালো খেলছে, অতটা ভালো খেলছে, এদের উৎসাহ দেওয়ার কোনো মানে উৎসাহ দিতে পারবে না এরা, শুধুমাত্র বলবে। আর বাংলাদেশ টিম যে এখানে সবার আগে ডিসকোয়ালিফাই হয়ে গেল, সেটা নিয়ে তো কোনো কথা বললো না যে বাংলাদেশ টিম খেলতে পারলো না, ভারত কেন হতে পারলো না। তবে বাংলাদেশ যদি এখানে ভালো খেলতো, বাংলাদেশ যদি ভালো খেলছে ঠিক আছে, তাহলে অন্য দলগুলো হারলো না কেন? শুধুমাত্র বাংলাদেশ সবার প্রথমে ডিসকোয়ালিফাই হয়ে গেল কেন? হলোটা কেন? তার মানে ভালো খেলতে পারেনি। ভালো খেলছে যে ভালো, যারা ভালো খেলছে তাদের তো উৎসাহ দেওয়া উচিত নাকি?